মঙ্গলবার অর্থাৎ 13ই আগস্ট বিসিসিআইয়ের তরফে 2024-25 মরশুমে ভারতীয় সিনিয়র পুরুষ দলের আসন্ন মরশুমের সূচি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা করা সূচিতে কিছুটা রদবদল করা হয়েছে বিভিন্ন কারণে। ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল 6ই অক্টোবর ধরমশালাতে। দিন এক থাকলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ধরমশালাতে মাঠের পরিকাঠামো উন্নয়ন এবং সংস্কারের কাজ চালাচ্ছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, আর সেই কারণেই এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে গোয়ালিয়রে। এখানেই শেষ নয়, বদলে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজেরও ম্যাচের ভেন্যু। দুই ম্যাচের ভেন্যু পূর্ব ঘোষণা করা সূচি অনুযায়ী অদল বদল করা হয়েছে। গোয়ালিয়রে সদ্য একটি নয়া ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। ভারত বনাম বাংলাদেশের ম্যাচ দিয়ে ওই স্টেডিয়ামের উদ্বোধন হবে। তৈরি হয়েছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। 2010 সালে শেষ ম্যাচ হয়েছিল গোয়ালিয়রে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছিল। ওই ম্যাচেই ডেল স্টেইনদের বিপক্ষে সচিন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েছিলেন। পাশাপাশি বোর্ডের তরফে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দুটি ম্যাচের জন্যও ভেন্যু বদল করা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী চেন্নাইতে প্রথম টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল 2025 সালের 22 জানুয়ারি। সেই ম্যাচের দিন বদলায়নি, তবে ভেন্যু বদলে গেল। এই ম্যাচ এবার খেলা হবে কলকাতাতে। দ্বিতীয় ম্যাচটি 2025 সালের 25 জানুয়ারি কলকাতায় হওয়ার কথা ছিল, তা এবার হবে চেন্নাইতে। কলকাতা পুলিশের তরফে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবিকে জানানো হয়েছিল প্রজাতন্ত্র দিবসের আগের দিন এই ম্যাচ আয়োজনে তাদের সমস্যা রয়েছে, আর সেই কারণেই ভেন্যুর অদল বদল ঘটানো হলো। বাংলাদেশের বিরুদ্ধে ভারত 3টি টি-20 ম্যাচ খেলবে 6, 9 এবং 12 অক্টোবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টি-20 ম্যাচ খেলবে 2025 সালের 22, 25, 28, 31 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি। এরপরে রিকি পন্টিংকে নিয়ে কথা বলবো। রিকি পন্টিং মনে করেন নিজেদের ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টানা 2টি টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। সে কারণে এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের নিজেদের প্রমাণ করার মরিয়া তাগিদ থাকবে। এবং পন্টিং বিশ্বাস করেন যে প্যাট কামিন্সরা এবার এই সিরিজ 3-1 ব্যবধানে জিতবে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত শেষ 2টি টেস্ট সিরিজ অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফি 2-1 ব্যবধানে জিতেছিল। প্রসঙ্গত 22 নভেম্বর থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া 5 ম্যাচের টেস্ট সিরিজ। দ্য আইসিসি রিভিউতে পন্টিং বলেছেন, এটি খুব আকর্ষণীয় সিরিজ হতে চলেছে। এখানে গত 2 সিরিজে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় ভারতের বিরুদ্ধে অজিদের অনেক কিছু প্রমাণ করার আছে। আমরা এখন ভারতের বিপক্ষে 5 টেস্টের সিরিজ খেলব, যা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক সময়ে মাত্র 4টি পরীক্ষা করা হয়েছে। সবাই এটা নিয়ে সত্যিই উত্তেজিত এবং আমি জানি না অনেক ড্র ম্যাচ হবে কিনা। তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ফেভারিট হিসেবে উল্লেখ করছি। এটা সম্ভব যে কিছু ম্যাচ ড্র হবে এবং কিছু জায়গায় খারাপ আবহাওয়ার কারণে খেলা ভেস্তে যেতে পারে। তাই আমি ভবিষ্যৎবাণী করছি অস্ট্রেলিয়া 3-1 ব্যবধানে জিতবে। আপনাদের জানিয়ে রাখি, বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার পর থেকে ভারত ও অস্ট্রেলিয়া কখনো 5 ম্যাচের সিরিজ খেলেনি। এর আগে 1991-92 সালে ভারত 5 টেস্টের সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় সফর করেছিল। তারপর থেকে দুই দলের মধ্যে এই দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের নাম হয় বর্ডার গাভাস্কার ট্রফি। পন্টিং ভারতের বাঁহাতি ফাস্ট বোলার খলিল আহমেদকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে রাখার বিষয়ে সরব হয়েছেন। তিনি বলেন, আমি মনে করি খলিল আহমেদের মতো একজন খেলোয়াড় টেস্ট সফরে নিজেকে খুঁজে পেতে পারেন। তিনি সম্প্রতি জিম্বাবুয়ে সফর করেছেন এবং সেখানে একটি টি-20 সিরিজ খেলেছেন। তবে একজন বাঁহাতি বোলার অস্ট্রেলিয়া সফরের জন্য আদর্শ হবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন যে উভয় দলই সম্পূর্ণ বোলিং আক্রমণ ব্যবহার করবে। পন্টিংয়ের দাবি, মোহাম্মদ শামি ততক্ষণে ফিট হয়ে যাবে। আমি জানি সিরাজ দলে থাকবেন এবং অবশ্যই বুমরা থাকবেন। দুই দলেরই খুব শক্তিশালী বোলিং লাইন আপ রয়েছে। পন্টিং এও বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিযোগিতাটি ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রতিদ্বন্দ্বিতার প্রায় সমতুল্য। এছাড়াও স্টিভ স্মিথকে নিয়ে পন্টিং বলেছেন, অস্ট্রেলিয়া অনেক ভালো দলই বেছে নেবে। তবে অস্ট্রেলিয়ার কাছে একমাত্র প্রশ্ন হলো স্মিথ ব্যাটিং ওপেন করার জন্য সঠিক লোক কিনা। আমি দলে দেখতে পাচ্ছি এটাই একমাত্র প্রশ্ন। তবে ক্যামেরন গ্রিন দলে ফেরার পরই স্পষ্টভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।